I could recognize my brother, Professor Abul Kalam Azad. 16ই ডিসেম্বর বিজয় নিশ্চিত হবার পর রায়ের বাজারে ঢল নেমেছিল মানুষের। তাদের সবাই এসেছিলেন হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে। ভাই আবুল কালাম আজাদকে খুঁজতে আসেন তার ভাই। সেদিন অ্যাসোসিয়েট প্রেস এপির সাংবাদিককে এভাবেই বলছিলেন ভাইয়ের মরদেহ খুঁজে পাবার ঘটনা। I could recognize my brother, Professor Abul Kalam Azad. He was picked up from his house on 15th December by a half a dozen Al-Badr paramilitary force under the army command. রায়ের বাজারের এই বধ্যভূমিতে সেদিন 4 থেকে 500 বুদ্ধিজীবীর মরদেহ দেখার কথা জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে বাঙালিকে মেধাশূন্য করার লক্ষ্যে হত্যা করা হয় 1111 জন বুদ্ধিজীবীকে। এই তালিকায় ছিলেন 991 জন শিক্ষক অধ্যাপক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 13 জন সাংবাদিক, শিল্পী, লেখক ও প্রকৌশলী 16 জন। দেশের মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানাতে এবারও রায়ের বাজারে শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই দিনটি তাদের কাছে কেবল ইতিহাসের পাতায় লেখা নিহাত কোনো তারিখ নয়, এ এক গভীর ক্ষতের নাম, এক শোকের নাম। একটা স্বপ্ন নিয়ে যে দেশটা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, তার জন্য যে একটা বিপুল আত্মত্যাগ ঘটানো হয়েছিল, জাতির মধ্যে সেই ত্যাগের কথাটা তো প্রচার করার দায়িত্ব পরবর্তী প্রজন্মের, সে দায়িত্ব রাষ্ট্রের, সে দায়িত্ব সমাজের। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 71-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা যেভাবে সবাইকে রাস্তা দেখিয়েছে, তার উপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। তো আমরা আশা রাখবে, আমাদের আশা থাকবে বুদ্ধিজীবীরা সবসময় দেশের মাটি ও মানুষকে ধারণ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতাকে ধারণ করবে। বৈষম্যহীন বাংলাদেশ আসলে ওই আকাঙ্ক্ষাকেই ধারণ করে। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের জন্য লড়াই, এই সব কিছু আসলে ওই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই দিকেই বাংলাদেশকে নিয়ে যেতে হবে। ফুল হাতে আসা মানুষগুলোর অনেকেই এসেছেন রক্তাক্ত সেই ইতিহাসের সাক্ষী হতে। এই দেশের মাটি, পানি, বায়ু, আলো, বাতাস সবকিছু এমনিতেই পাওয়া না। ওর জন্যে লাখো শহীদের প্রাণ আছে বা অবদান আছে, তাদেরকে মনে রাখতে হবে। আমাদের চেতনায় এই জিনিসটা জাগ্রত করার জন্যই আমি এসেছি মেধাবিকার স্কুল অ্যান্ড কলেজ থেকে স্টুডেন্টদেরকে নিয়ে। আমরা চাই বুদ্ধিজীবী সম্পর্কে ওরা কিছু জানুক, আমাদের পাঠ্যপুস্তকে আরও স্বচ্ছভাবে এগুলো সম্পর্কে কিছু লেখা হোক। সব মানুষের জন্য একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের আকাঙ্ক্ষা তো এখনো পূরণ হয়নি। আজকের এই বুদ্ধিজীবী দিবসে তাদের ত্যাগের মহিমায় আমরা শপথ নিতে চাই যে আমরা গণতন্ত্র, আইনের শাসন এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। কারো কণ্ঠে হতাশার প্রশ্ন, আজকের প্রজন্ম কি জানে জাতির মেধাবী সন্তানদের সেই আত্মত্যাগের কথা? শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি বিনির্মাণ হয়েছে। এই শহীদদের যে অনুপ্রেরণা, এটা ধারণ করে বাংলাদেশের উপরে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ এক কাতারে দাঁড়াবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের একটাই প্রত্যাশা থাকবো, অর্থাৎ আমরা বর্তমানে যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলে মেধাভিত্তিক একটি দেশ গঠন করতে চাই। সেই ধারাবাহিকতায় আমরা বুদ্ধিজীবীদেরকে স্মরণ করতে চাই। কারো কারো আক্ষেপ, যাদের আত্মত্যাগে আজকের স্বাধীন বাংলাদেশ, আমরা কি তাদের মর্যাদা রাখতে পেরেছি? সাধারণ মানুষ বলছেন, ইতিহাস কেবল ক্যালেন্ডারের পাতায় একটি লাল দাগ বা বইয়ের কালো অক্ষরে চাপা পড়ে না থাকুক, থাকুক প্রজন্মের চর্চায়, শ্রদ্ধায়, ভালোবাসায়। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।